আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিস কালেকশন। আজ আমি তোমাদের এই সুন্দর ফুলটি পেইন্ট করে দেখাবো। এর জন্য আমাদের যা প্রয়োজন হবে 2 নম্বর ফ্ল্যাট ব্রাশ, আর রঙের জন্য ব্যবহার করছি ডিপ ব্রিল পার্পল, যেটা আমি ট্রেতে ঢেলে নিচ্ছি। তারপর ব্যবহার করছি মেরুনটাও ট্রেতে ঢেলে নিলাম। তারপর হোয়াইট, সবগুলো রং আমি ট্রেতে এজন্য ঢেলে নিচ্ছি যে কৌটা সহ রং করলে রঙগুলো শুকিয়ে যায়, রঙগুলো যাতে না শুকায় এজন্য আমি ট্রেতে ঢেলে নিচ্ছি। মিডিয়াম হিসেবে ব্যবহার করছি এনকে, আর ব্লেন্ড করার জন্য রং যখন শুকিয়ে যাবে তখন আমি এনকে ব্যবহার করব। ফুলের সৌন্দর্যকে আরও বাড়ানোর জন্য আমি এখানে রূপালি আফসান ব্যবহার করছি, যা আমি অল্প অল্প করে নিয়ে রঙগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। প্রথমে পাপড়ির নিচের অংশে হোয়াইট কালার ফিল করব। হোয়াইট কালারটি আমরা পাপড়ির অর্ধেকের বেশি অংশ জুড়ে ফিল করব। এরপর তুলিটিকে একটু মুছে নিয়ে পার্পল কালারের আউটলাইন করে হোয়াইট কালারের সাথে পার্পল কালারটি ব্লেন্ড করে দিব। কিছুটা ব্লেন্ড করে পার্পল কালারের উপর মেরুন কালারের আউটলাইন করে পার্পল কালারের সাথে ভালোভাবে ব্লেন্ড করে শেড করব। আমাদেরকে মনে রাখতে হবে মেরুন কালারটি যেন খুব অল্প পরিমাণে নিই, বেশি নেওয়া যাবে না। এরপর মেরুন আর পার্পল কালার একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করব। ভালোভাবে ব্লেন্ড করার পরে একটি খুব সুন্দর শেড তৈরি হবে। ঠিক একই পদ্ধতিতে আমরা সবগুলো পাপড়ি শেড করে নেব।
সবগুলো পাপড়ির কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা ফুলে কিছু ডিটেলিংয়ের কাজ করব। এতে করে আমাদের ফুলটি আরও সুন্দর দেখাবে এবং পাপড়িগুলো একটি অপরটি থেকে আলাদা মনে হবে। এই কাজটির জন্য আমি এখানে রাউন্ড 2 নাম্বার তুলি ব্যবহার করেছি। এবার ফুলের মাঝখানে গর্ত ভাব দেখানোর জন্য আমি দুটো রং ব্যবহার করেছি। একটি হলো লেমন ইয়েলো আর আরেকটি হলো রেড। দুই নম্বর ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি। প্রথমে ফুলের মাঝখানে লেমন ইয়েলো দিয়ে চাঁদের মতো করে শেপ তৈরি করে নিব। এটিকে কিছুটা ফুলের উপরের দিকে ছড়িয়ে দেব। এখন এই লেমন ইয়েলোর উপর রেড কালার দিয়ে আউটলাইন করে হালকাভাবে ব্লেন্ড করে দেব। এতে করে আমাদের ফুলের সৌন্দর্য আরো বেশি বেড়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের খুব সুন্দর ফুলটি রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমার ভিডিওটি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।